নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। প্রায় বাজে এখন সকালে 8:20, সমস্ত কাজ কমপ্লিট, চানো আমার হয়ে গেছে। এবার ঘর দুয়ারগুলো সব মুছে নিয়েছি। তাহলে রাত্রিবেলা একদম বাসন মেজে আর রান্নাঘর মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। চান করে সোজা চলে এসেছি এখানে ঠাকুরের কাছে। আজকে যেহেতু সবাই জানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, পাশের বাড়ি মামিমাদের বাড়িতে ঘটে দেওয়া আছে। দেখি দুধটা আনলো কিনা। এটা মা কাল নিয়ে এসছে। এতে আছে কলা আর এতে আছে বেলপাতা, আকন্দ ফুলের মালা নিচে আছে। এই আকন্দ ফুলের মালা ওই গেলো, এখানেই তো রেখেছিলাম। এই তো এবার বেলপাতার মধ্যে কালকে একটা কি সুন্দর একটা জোড়া মতন বেলপাতা, এই যে দেখুন, এটা শুকনো হয়ে গেছে দেখুন। যেমন আমি দাঁড়ান দেখাচ্ছি, এই যে বেলপাতাগুলো দেখুন, যেমন এই যে ছাড়া ছাড়া তিনটে, এটাও তিনটেই বেলপাতা, 3 পাতায়, কিন্তু এই যে দেখুন জোড়া। আলতাটা করে নেবো, আলতা করে নিই, তারপরে যাবো আমি দুধ আনতে। চলুন তাহলে প্রথমে আলতাটা করে নিই, তারপরে যাবো দুধটা দেখি হয়েছে কিনা নিয়ে আসে। তারপরে এদিকে সব পুজোর সব জোগাড় যন্ত্র করতে হবে। ওই গয়লা আসেনি, সেই জন্য ভাবলাম এদিকে আমি ঠাকুরের সমস্ত কিছু সাজ করে নিই। কেন ধূপ দ্বীপ সব কিছু সাজাতে তো এখন টাইমটা চলে যাবে। এদিকে এই যে আলতাটাও করা হয়ে গেছে, আলতাটা করে নিয়েছি। এবার এদিকে ঠাকুরের সাজগুলো করে নিয়ে আস্তে আস্তে। এই নাইটিটা আজকে পরেছি। নাইটিটা অনেক দিন হলে রেখে দিয়েছিলাম, সে পয়লা বৈশাখ থেকে প্রায় আমার তোলাই ছিল। নাইটিটা খুব একটা পরিনি, সেই জন্য আজকে নতুন নাইটিটা পরে নিলাম। এমনি ইচ্ছে হয়েছে তাই জন্য পরেছি, এরকম নিয়ম নেই যে নতুন পরে ঠাকুরের মাথায় জল দিতে হবে। লাস্ট সোমবার ইচ্ছে আছে রাজবলহাট যাওয়ার, দেখা যাক কি হচ্ছে। চলুন তাহলে এদিকে ঠাকুরের জন্য সমস্ত ফল কেটে জোগাড়টা করে নিই। এই যে এদিকে পুজোর সব জোগাড় যন্ত্রগুলো করছি আস্তে আস্তে। এবার ফলটা কেটে নেবো। এদিকে সব ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা সাজিয়ে নিয়েছি। এটা ফলটা এখন কাটবো। এর মধ্যে এই যে এদিকে দ্বীপটা সাজিয়ে নিয়েছি ঘি দিয়ে। দেখুন, ঘিটা আমার পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ভগবানের পুজো ওই জন্য হাত দিতেই হবে। সাথে একটা টুকরো কাপড় রেখেছি এদিকে পুরো। আর এই যে উপর থেকে চৌকিটা বের করলাম। এটা তো আমাদের অঘ্রান মাসে জানেন তো মা লক্ষ্মী বসানো হচ্ছিলো, মানে মাঝে মাঝে বের করি। যেমন লোকনাথ বাবার যেদিনকে পুজো ছিল সেদিনকে বের করেছিলাম। আজকে মনে দেখতে আমি ওখানে রাখবো। চলুন তাহলে এদিকে ফলটা কেটে নিই, তারপরে আরেকবার যাবো, দেখবো পয়লা এলো কিনা। হয়ে গেল আমার ফল কাটা। দেখি আরেকবার গিয়ে এলো কিনা বলবো। এটা মা সেদিনকে নতুন একটা বঁটি এনেছে, নিরামিষ বঁটি। এইটা বঁটিটা ভালো খারাপ না, কিন্তু এই যে এইটার জন্য বড্ড মানে কিছু ভারী জিনিস, যেমন একটা একাদশী করলে কিছু একটা নিরামিষ যখন আমরা কাটতে যাই তো প্রচণ্ড অসুবিধা হয়। সেই জন্য মাকে বলছি না এরকম একটা বঁটি আনতে, এনেছে মা। যাই হোক, ভালোই হলো, অনেক দিন হলো। আর একবার দেখে আসি বইলা এলো কিনা। দুধটা না আনলে পুজো করবো কী করে? ভগবানকে তো চান করে তো তেমনি আর বসিয়ে রাখবো নি। বইলার জন্য তাকিয়ে লাস্টে হলো না, পুরো একদম 9:55 বাজে। শুনু তো খাওয়া দাওয়া চান রেডি হয়ে গেছে। আমি ওকে দিয়ে এসে তারপরে পুজো করবো। এই যে দুধটা এনে রেখে দিয়ে গেলাম, শুনুকে দিয়ে এসে তারপরে পুজো করবে, নাহলে পুজো করে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওকে আগে দিয়ে আসি, এলে শান্ত মনে বসে পুজো করবে। চলে আসে গয়লা ওই 7:30 8টা নাগাদ। এইবারে কেন আসেনি কে জানি, কি অসুবিধা হলো না কি জানি না। আবার মামিমাকে আমরা সবাই মিলে বলে করে এই দুয়ে নিয়েছি গরুটা, সবাই নিয়ে নিয়েছে দুধ। যে এখন 10:40, এই আমার পুজো কমপ্লিট হলো। সোনুকে স্কুল দিয়ে এসেই তারপরে এই যে জোগাড় যন্ত্র করেই তো সব রাখা ছিল, হয়ে গেল পুজো। এই বাবাকে পুজো দিলাম। এবার বাবার মাথায় যখন দুধ জল ঢেলেছি, তখন এবার আমি একটুখানি জল খাবো। এখনও পর্যন্ত জল খাইনি, প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে। আমার এদিকে পুজোটা হয়ে গেছে। এতে সব কিছু নিরামিষ রান্না হয়েছে আমাদের। আর সেদ্ধ ভাত রান্না হয়েছে। মার আমার জন্য আতর চালের রান্না করবো, আতর চাল ভাত। এখন না, ওই আমরা খাবো ওই 2:30 3টে নাগাদ, তো একটুখানি দেরি করেই বসাবো। 1:30 1টা নাগাদ করে ভাতটা বসাবো। সারাদিন শুধু জল খেয়েই থাকবো। আমি আগে পুজো করে নিয়েছিলাম, তারপর মার জন্য দুধ বেলপাতা রেখেছিলাম, মা আগে পুজো করেছে।
জল খেয়ে একটুখানি বসে পড়েছি। আমি তার মাকে বলছিলাম যে মা শনিবারে কিন্তু আমাকে এতটা মানে ইয়ে লাগেনি, কি এবারে ভগবান পরীক্ষা নিচ্ছে না কে কে জানি। শনিবারে এরকম মেয়েকে দিয়ে এসে তারপরে ওই 11:30 নাগাদ করে গেছিলাম, যেহেতু প্রথম শনিবার ছিল। বড় বাবার মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, মানে পুজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2:30 মতন তখন বাজে। সেই কথা আমি যে শনিবারে কিন্তু আমার এতটা মানে মনে হয়নি যে জল তেষ্টা পাচ্ছে বা কী, কিন্তু কেন এই সোমবার দিনটা কেন এরকম হলো কি জানি, কি ভগবান পরীক্ষা নিচ্ছে মনে হয়। এই জল খেলাম, ওহ কেমন লেগে যাচ্ছে একদম, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আজকে। একটুখানি বসি, এখন ওই 11টাও বাজেনি, একটুখানি বসি তারপরে ভাতটা এত তাড়াতাড়ি বসি কী হবে, ঠান্ডা হয়ে যাবে ভাত। আর আজকে মুগের ডাল হয়েছে, আর চিচিঙে না ভুল বললাম, ঝিঙে আলু বাদাম বাটা দিয়ে হয়েছে, সব তো নিরামিষ হয়েছে, আর একটা ভাজা হয়েছে। এবার বাবা কাকা এদের জন্য হয়েছে সেদ্ধ ভাত, মানে সেদ্ধ চালের একটা রান্না হয়েছে যেরকম রান্না হয়। আর আমাদের জন্য তো চাল হবে। রাত্রিবেলায় সমস্ত কিছু ধোয়াধুয়ি মুছে রেখে দিই, রান্না পরে আর একবারও মোছা হয়ে গেছে রান্নাঘরটা। বলছি একটুখানি বসি তারপরে গিয়ে, এত তাড়াতাড়ি ভাত রান্না করে কী হবে, খাবো তো সেই 2:30-3টের সময়, তাড়াতাড়ি। আর আতর চালে ভাত তো খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। বলছি একটুখানি বসি তারপরে রান্না করবো। পুরো হাঁপিয়ে গেছি একদম, গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। আর দেখবেন নতুন জিনিস পরলে যেন বেশি গরম লাগবে, নতুন শাড়ি বলুন, নতুন ব্লাউজ বলুন, বা নতুন একটা জামা বলুন, নাইটি বলুন, নতুন জিনিসগুলো পরলেই যেন বেশি বেশি গরম লাগে। মানে মাড়ের ভাগটা থাকে কাপড়ে, মানে বেশি অস্বস্তি লাগে একদম। চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এই যে এদিকে হচ্ছে আলু ভাজা, মাকে কাল বলেছিলাম আলু ভাজা একটুখানি করতে। মুগের ডাল, আলুটা মা কেটে দিয়েছিল, মুগের ডাল আলু ভাজা। এই যে ঝিঙে আলুটা বাদাম বাটা দিয়ে হয়েছে আজকে, একদম সব নিরামিষ রান্নাবান্না। এবারে রান্নাবান্না পরে আবার মানে ডবল সব ধোয়া মাজা মোছা এইসব চলছে সকাল থেকে। তো আবার একটা ছোট্ট হাঁড়িতে করে বসাতে হবে। মা আর আমার জন্য আতপ চাল কত এনেছে, 1 কেজি মনে হয় এনেছে, এত রান্না করবো নি, আমরা দুজনের 1 কেজি খেতে পারি। তার বন্ধু আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের লাঞ্চের মেনুগুলো দেখুন। এদিকে আছে ঝিঙে আলু বাদাম বাটা দিয়ে তরকারি হয়েছে, মুগের ডাল আলু ভাজা, সম্পূর্ণ নিরামিষ, সাথে আছে আতপ চালের ভাত। ভালো লাগলে লাইক করবেন। এখন 2:15 মতন। ওদিকে আমাদের তো সব কিছু কাজ কমপ্লিট। মা আমি খেয়েও নিয়েছি, ভাবছিলাম 2:30-3টের সময় করে খাবো না, খেয়ে নিলাম। খেয়ে বাসন মেজে সব এলাম। প্যান্ট জামাগুলো আপনাদের তাড়াতাড়ি বের করে রেখেছিলাম আয়রন করার জন্য, আজকে আর ভালো লাগছে না, আজকে আর আয়রন করবো না, যা করার কালকে করবো। শুনুর তো ছুটি হবে সেই 4টের সময়, ওই 3:55 ছুটি। জানলাটা বন্ধ করে দিই, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন একটুখানি রেস্ট নেবো, ঘুমতে হবে না, ওই একটু এপিট ওপিট করবো। 4টে, শুনুকে নিয়ে চলে এসেছি। এই যে আইডেন্টি কার্ড বের করছি এখান থেকে, এইটাকে নিয়ে 4 নম্বর আইডেন্টি কার্ড চলছে, এইটাকে নিয়ে 3 নম্বর জুতো, 4 নম্বর আইডেন্টি কার্ড, 4 নম্বর ব্যাচ। হ্যাঁ, মানে এই মনে হয় দেখে মনে হচ্ছে এমন একা মনে পড়তে যায় স্কুলে, আর কেউ আর যায়নি। ওটা আবার হাতে তৈরি করেছে, মানে সব ছোটো ছোটো সে গার্ডার দিয়ে দেখে তৈরি করেছে, একটা ব্রেসলেট মতন করেছে। 4টে বেজে গেছে, শুনুকে নিয়ে চলে এসেছি। হোক পাস তো কমপ্লিট, শুধু ঘর দিয়ে ওগুলো ঝাঁট দেওয়া হবে, লজেন্সটা হবে। কতটা মানে রোদ মানে ছিল, আবার খানিকটা আগে দেখলাম কিছু কালো মতন আবার হয়ে এসছে, জানি না কী হবে, গরম লাগছে প্রচণ্ড। এই যে পরেছিল, নিজে পরেছে, এরকম একটা হেয়ার ব্যান্ডও করেছে, হেয়ার ব্যান্ডটা এটা হাতে করেছে। কেমন লাগছে কমেন্টস করে জানাবেন।